বেরিয়েছে নতুন, এবছর হবে নি, পরের বছর হবে। এদিকে আবার একটা লাউ পড়েছে, ওই তো ফুল হয়ে আছে, দেখতে পাওনি? সব গাছগুলো নিয়ে গেল দেখো। নমস্কার বন্ধুরা, পপি কিচেন ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আপনারা অনেক দিন ধরে অনুরোধ করছেন পপিদি মাছ মাংস বাদ দিয়ে একটু নতুন ধরনের কিছু রেসিপি করে দেখানোর জন্য, তাই আজকে একদম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে বানাবো সয়াবিনের অমলেট কারি। নামটাও যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর এই গরমে এইরকম নরম নরম লাউ শাক থাকলে রান্না না করে থাকা যায় না। এই লাউ শাকের ঝোল করব, পুরো ভিডিওটা দেখতে থাকুন। শাশুড়ি মা এই গাছগুলো লাগিয়েছিল মাচাতে, দারুণ হয়েছে। লাউ যেমন হয়েছে, লাউ শাকও তেমন হয়েছে। লাউ শাক কেটে নেব। ডিমের অমলেট হয় জানি, সয়াবিনেরও আবার অমলেট হয়। হ্যাঁ, তুমি শুধু দেখবে কিভাবে আজকে রান্নাটা করি। 2-3টে লাউ হয়ে আছে, অন্য দিন লাউ কেটে রান্না করে দেখাবো। আজকে লাউ শাকের ঝোল করবো। এখানেও একটা ডগ আছে, কই দাও। হ্যাঁ একদম। যে লাউ শাকের ডগটা দেখছো, একবার লকপক করছে। এরকমই তো ডগের বেশ ঝোল খেতে ভালো লাগে। এখান থেকে কেটে নাও, আর পেটও ঠান্ডা হবে লাউ শাকের ঝোল খেলে। করি চলায়। লাউ শাক কাটা হয়ে গেছে, চলো চলো এবার করে যাই রান্নাঘরে। শুধু লাউ শাক না, এতে আলু বেগুনও থাকবে, একদম স্বাস্থ্যকর পাতলা ঝোল বানাবো। করিও খাবে তো একটু। রান্নাঘরে এলে আলাদাই শান্তি। রান্নাঘরে যা ঠান্ডা। দিদি তুমি পরীকে নিয়ে বসো, আমি সব মশলাপাতি নিয়ে আসি। আজকে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটু পরে দাদু চলে আসবে, দাদু এলেই রান্নাঘরে আরো জমজমাটি হয়ে যাবে। বড়ি আগে থেকেই উনুন জ্বেলে দিয়েছে। বড়ি তুই কি করছিস? উনুনটা জ্বেলে দে। পরী কি আগে থেকে রান্না শুরু করে দিয়েছে? হ্যাঁ দেখো না কি করছে, তাই তো দেখছি। লাউ শাক আর এই সবজিগুলো কেটে ফেলো, আমি তাহলে একবার উনানে বসে যাই। পরী ছড়ো। দাদুরা যে পাত্তা নেই কেন গো, আজকে সুন্দর ঝোল হবে। ঝোল খেতে তো খুব ভালোবাসে। সয়াবিনের অমলেট কারির জন্য এই যে এতগুলো সয়াবিন নিয়েছি, জল দিয়ে ভিজিয়ে দেব। আর এই যে এখানে দেখুন পাঁপড় নিয়েছি, এখান থেকে কিছু পাঁপড় নিয়ে জলে ভিজিয়ে দেব। আর এদিকে দেখুন, জল ঘাটা হচ্ছে, জল ঘাটা হচ্ছে। আমি রান্না করব, রাগ করে আবার জল হাত থেকে দিয়ে মুখ মুছে নিচ্ছে। মুখে কি আছে মা? শুধু দুষ্টুমি। জল পেলে আর কিছু চাইনি। গরমকালে এই যে এদিকে ট্রান্সফার করে দিলাম। দিদি ধরো, দাও আবার এদিকে মারা কাজ করবে তো। চলো এনে এনে ওদিক 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 এদিক এদিক। মা মেরেছে, বকে দাও, মাকে বকে দাও তো, মাকে বকে দাও। আই সেদিকে সয়াবিনের অমলেট কারি বানানোর জন্য একটা পুর তৈরি করতে হবে, তাই কড়াতে প্রথমেই তেল দেব। এই দেখ আবার এসে গেছে দেখুন। কি বলবো বলুন তো, একে কি আর ধরে রাখা যায় এই বয়সে? কি করবি? জলটা কি করবে মা? মুখ ধুয়ে ফেলো, মুখ ধুয়ে ফেলো। হ্যাঁ মুখ ধুয়ে ফেলো। বাহ বাহ বাহ, আবার মুখটা মুছে নিচ্ছে জামাতে। সব জানে মেয়ে। হয়েছে হয়েছে হয়েছে, এবার চাপা দিয়ে উঠে পড়ো। হ্যাঁ চল যাও, এবার একটু চকচকির কাছে চল যাও তো, একটু চকচকি দিদার কাছে চল যাও। চলাই আবার দেখুন সারাশি নিয়েছে। এদিকে তেল গরম হতে হতে এই যে সয়াবিনগুলো নরম হয়ে গেছে, হাত দিয়ে একটু এভাবে ছিঁড়ে ছিঁড়ে নেব। এই যে কি সুন্দর নরম হয়ে গেছে সয়াবিনগুলো। লাউ শাকের ডগগুলো বেশ নরম আছে। পাতাগুলোও কি দেবো একটু করে? হ্যাঁ নরম নরম পাতাগুলো দিয়ে দাও, ভালো লাগবে তো। পরি জল ঘাট, আবার ডাক্তারবাড়ি নিয়ে যেতে হবে। কি আনন্দে জল ঘাটছে। এই যে লাউ শাক কেটে নিয়েছি এতগুলি, এবার বেগুন আর আলু কেটে নেবো। এই যে সয়াবিনগুলো এইভাবে কেটে নেওয়ার পর অনেক হয়েছে, এই দেখুন। পপি এই দেখো, আর কিছু দেবো সবজি? আর কিছু দিতে হবে না, এটা দিয়েই ঝোল করলে দেখবে কেমন লাগে। 2-1টা টমেটো দিয়ে দেবো। হ্যাঁ ভালো লাগবে। খুব ভালো করে এইভাবে জল নিগড়ে ছেঁকে তুলে নেব, একটুকু জল না থাকে। এদিকে তেল গরম হয়ে গেছে, গরম তেলে একটু গোটা জিরে ফোড়ন করে নেব। গোটা জিরে, হলুদ গুঁড়ো, এখানে একটু আদা থেতো করে নিয়েছি, আদাও দিয়ে দেব, টমেটো কুচি,
লবণ, কি মশলা বাটবো গো? এই তো এই সয়াবিনের রান্নাটার জন্য আদা কাঁচা লঙ্কা বাটো, আর শাকের ঝোলের জন্য সরষে পোস্ত কাঁচা লঙ্কা বাটবে, ব্যাস। আদা আর কাঁচা লঙ্কা। এদিকে আমার টমেটো কুচিগুলো ভালো করে গলে গেছে, এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। তুমি যে আজকে কি রান্না বানাচ্ছো পাঁপড় টাপড় দিয়ে, দেখিনি আমি। খেলে বলবে। সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে, যে তেলও ছেড়ে গেছে ধার দিয়ে। এবারে ওপর দিয়ে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। আর এখানে দুটো আলু সেদ্ধ নিয়েছি, হাত দিয়ে এই যে ভেঙে ভেঙে দিয়ে দেবো। এই যে এইভাবে নেড়ে নেড়ে একটা সয়াবিনের পুর তৈরি করে নেব। এখানে যে আলু সেদ্ধটা দিয়েছি খেতে ভালো লাগবে, তার সঙ্গে বাইন্ডিংয়েরও কাজ করবে ভালো। আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, তুলে নেব। এই পরি, তুই তো ওদিকে ছিলি, ভালোই ছিলি। হ্যাঁ, ওদিকে দেখো কি করছে, দেখো কেন পুরো হাফ বালতি জল একদম ফেলে দিয়েছে। ঠিক করেছে, আবার বকে দিয়েছি। সর্ষে পোস্ত উপর দিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এই দেখুন বন্ধুরা, সয়াবিনের পুর কিন্তু একদম রেডি হয়ে গেল। এই যে তুমি আবার এইটাই বসছো। সয়াবিনের পুরটা এবার ঢেলে নেব। পুরটা ঠান্ডা হওয়ার জন্য এই যে থালায় এইভাবে একটু চাড়িয়ে নেব। আর পাঁপড়গুলো কি করবে? পাঁপড়গুলো তো এবার আসল মজা হবে, দেখো না। সরে যা ওই পড়ি, দেখো কি গরম। একটা সুন্দর রেসিপি হচ্ছে, এই দেখতে দিবেনি। চ আগে চ চ। পরি চলে গেল। এবার চটপট এদিকে যতটুকু বাকি আছে করে নিই। এই যে এখানে আমি আগে থেকে পাঁপড় ভিজিয়ে রেখেছিলাম আপনাদেরকে দেখাবো বলে। আগে থেকে পাঁপড় ভিজিয়ে রাখলে হবে না, কিন্তু এই দেখুন তুলতে যাচ্ছে একদম ছিঁড়ে যাচ্ছে। পাঁপড় জলে ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে, আপনারাও এইভাবেই করবেন। এই যে শুধু দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। এবার এই যে সয়াবিনের পুর আছে পাঁপড়ের ওপরে দিয়ে দেব। এবার হাত দিয়ে একটু ভালো করে চাড়িয়ে নেব। এবার চারপাশটা একটু ভালো করে মুড়ে নেব এইভাবে। এইটাও একই রকমভাবে মুড়ে নেব। যদি মনে হয় যে এই ধারগুলো খুলে যেতে পারে, তাহলে অল্প একটু জল নিয়ে এইভাবে লাগিয়ে নেবেন, সুন্দর আটকে যাবে। এই যে কত সুন্দর একটা হয়ে গেল দেখুন। দারুণ জিনিস হচ্ছে গো। হুম, এইগুলোকে এবার কি করবে? এইগুলোকে আবার ভাজা হবে। পুরো ডিমের অমলেটের মতোই হয়ে গেছে। এই দেখুন আবার একটা হয়ে গেল। এই ভিডিওটা দেখে যদি রান্নাটা বাড়িতে বানাতে যান, আগে থেকে কিন্তু পাঁপড় ভেজাবেন না, তাহলে কিন্তু হবে না এইভাবে। এই পাটটাই কিন্তু আসল। আবার একটা হয়ে গেল। পপি ওদিকে যা বানাচ্ছে দেখতে দেখতে আমার এদিকে মশলা করা হয়ে গেল, একদম পিনো করে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছে। এবার তুলে নেব। পুরটা যা টেস্টি হয়েছে না, রেসিপিটা খেতে হেভি লাগবে। তোমার কাছ দিয়ে তো রেসিপি টেলিংটা নিয়ে নিলাম, এবার দেখি আমি পারি কিনা।
তুমি করবে তাহলে দেখি করো, করি। আমি উনানটা জ্বেলে দিই। হ্যাঁ জেলে দাও, ওদিকে করে ফেলো। এই প্যানটাতে সব ভেজে নেব সর্ষের তেল। পপি হুম। শুরু করে দিলাম আমি। হ্যাঁ করো না, এখনো তো অনেকগুলো আছে। দেখি পারি নাকি। সব পারবে। বানাতে বেশ ভালোই লাগছে গো। হুম, ভালো তো লাগবে। এই দেখো হয়েছে। হ্যাঁ এই তো ভালো হয়েছে, আমার থেকে ভালো হয়েছে। আর তোমার থেকে ভালো হবে হ্যাঁ। বাবা। একটু ভালো করে জাল দিই, প্যানটা গরম করতে হবে। এই যে প্যানের তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার এইগুলো ভেজে নেব। এইগুলো কিন্তু কম তেলে ভাজতে হবে, একদম ছাঁকা তেলে ভাজলে হবে না। 4টে করেই হবে গো। দেখতে পাচ্ছেন একদম অমলেটের মতো দেখতে লাগছে, পাঁপড়ের অমলেট। একদম কম আছে কিন্তু ভাজতে হবে, এই দেখুন, না হলে একদম পুড়ে যাবে। ভাঁজগুলোও কিন্তু একটাও খুলে যায়নি। দেখো ডিম ভাজার মতো লাগছে কি? পুরো ডিম ভাজা। ভেতরে পুর কেউ আছে। বুঝতেই পারবে নি। 4টে তো ভাজা হয়ে গেল, এবার এইগুলোও ভেজে নেব। আর বানাতে হবে নি, আমরা তো 4 জন আছি। এটাই দিয়ে দিই। 4 দুগুণে 8টা। কি সুন্দর ফুলছে দেখো দিদি। এই যে ভাজা হয়ে গেল, এই অবস্থায় আপনারা এমনিও খেতে পারবেন, খুব ভালো লাগবে খেতে। ভাজাই খাওয়া হয়ে যাবে। হুম। সব অমলেটগুলো ভাজা হয়ে গেল, এবার এগুলো রান্না করব। সত্যি পপি একে অমলেটই বলবে। ডিমের নাই হোক, সোয়াবিনের তো অমলেট। হ্যাঁ। রান্নার কড়া উনানে চেপে গেল, সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এই রান্নাতে হিং ফোড়ন দিলে খেতে ভালো লাগবে, হিং দেব। হলুদ গুঁড়ো, এবার আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব, টমেটো কুচি, লবণ। টমেটোটা এদিকে গলতে থাকুক, ওদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। আবার এসে গেছে পড়ি, জ্বালাতন করছে। ও মাঝে মাঝে আসবে আর ওই রে। যাবে। চলাই হেলমেটটা পড়েছে দেখো মাথায়। বাটিতে প্রথমে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জল, সব একই মশলাই তো দিলে। হ্যাঁ প্রায় একই মশলাই তো লাগবে। এই যে মশলা, এই দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ওরে এটা পাঁপড় তো। ঝোল সুন্দরভাবে ফুটে গেছে, ঝোল তো ফুটে গেছে, একটা একটা করে দিয়ে দেব। দাদু আজকে আর এলো নি গো। না না, আজকে ভালো ভালো দুটো রান্না হচ্ছে, দাদু মিস করে গেল। যা আর কি করবে। এই অমলেটগুলো দেওয়ার পর খুব বেশি ফুটালে কিন্তু সব ঘেঁটে যাবে, একবার ফুটে গেলেই নামিয়ে নিতে হবে। এই দেখুন কি সুন্দর গুটগুট করে ফুটছে। নিরামিষ সয়াবিনের অমলেট হয়ে গেল, ঢেলে নেব। করি তোর মায়ের রান্না হয়ে গেল, তুই খাবি তো? থালা নিয়ে আয়, থালা। এইবার দেখুন কেমন সুন্দর দেখাচ্ছে। ডিম ভেজে যেরকম ঝোল করি আমরা, ঠিক সেরকম লাগছে দেখো। ওই জন্যই তো এটা সয়াবিনের অমলেট নাম। খেতেও সুন্দর হবে। একটু একটু ঝোল আছে। একটা রান্না তো হয়ে গেল, এবার আলু বেগুন দিয়ে লাউ শাকের ঝোল রান্নাটা করে নেব।
কি কাঁচা পাঁপড় খাচ্ছে, এই দেখো খবলি খেয়েছে। ওরে টুকি আবার খাবে কাঁচা পাঁপড়। স্বাদ মতো লবণ দিব, হলুদ গুঁড়ো। আজকে তো লাউ শাককে বেগুন দিয়ে আলু দিয়ে করছো, একদিন কাঁচকলা পেঁপে জ্যান্ত মাছ দিয়ে বেশ ঝোল করবে। হ্যাঁ, এই গরমের সময় খেতে খুব ভালো লাগবে। এখনো অনেক লাউ শাক আছে, আর একদিন হবে। লাউ শাক রান্নার জন্য সব কিছু হালকা করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার জল দিয়ে সেদ্ধ করে নেব। পাঁচ সাত মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি, দেখি সেদ্ধ হলো কিনা। এই দেখুন সব কিছু কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। সব কিছু সেদ্ধ মানে অর্ধেক রান্না হয়ে গেল। তৎক্ষণে আমি এদিকে জায়গাটা গুছিয়ে দেবো। আর গুছি ফেলো। আমার এদিকে সব গুছানো হয়ে গেছে, আমি রেখে দিয়ে আসি। যাও। পাঁচ ফোড়ন, চেরা কাঁচা লঙ্কা। এবার এই যে ঝোলের মশলা, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা আছে, দিয়ে দেব। আমি তো আজকে সর্ষে পোস্ত দিয়ে ঝোল রান্নাটা করছি। মশলা কষতে খুব বেশি সময় লাগবে না, মশলা কষানো হয়ে গেছে, এবার ছকে দেব। ঝোল কিন্তু বেশ ভালো করে টকবকে হয়ে ফুটে গেছে, এবার ঢেলে নেব। দুটো রান্নাই কিন্তু হয়ে গেল। মা আজকে একটা নতুন রান্না করছে, টেস্ট করে বলবো কেমন লাগছে। আচ্ছা, ওই করে তো আমি সব আলাদা আলাদা দিচ্ছি, ঝোল বাটিয়ে দিচ্ছি। দাদুর জায়গায় অর্জুন বসেছে, অর্জুন খেয়ে বলবে কেমন হয়েছে। এই যে পাতলা ঝোল, এই যে গ্রেভি, এই নাও দিদি, এই যে গ্রেভি। গ্রেভিটা যা সুন্দর হয়েছে। প্রথমে এই লাউডাটা খাবো। এই লাউডাটা খেতে যা মিষ্টি লাগে। একদম পাতলা ঝোল হয়েছে। এই সময় তো এরকম ঝোল খেতে খুব ভালোই লাগে, খুব ভালো লাগছে। ভাতে মাখা। আর এই যে ডাটা খাই আগে। এবার অমলেটের মতো জিনিসটা খাই। ভিতরে কিসের পুরো একটা পাঁপড়ের স্বাদ পুরো। ভেতরে পুরটা কিসের বুঝতে পারিস নি? আলুর মনে হচ্ছে তো। সয়াবিন। হ্যাঁ, গ্রেভিটা দিয়ে ভাত মাখিয়ে খাই। গ্রেভিটার যা স্বাদ, দেখে অমলেটটা এবার খেতে কেমন লাগে। এর অমলেটটা দেখতে যা সুন্দর হয়েছে। তার দিদিও বলে ডিমের অমলেট। ভুলেই যাচ্ছি তো পাঁপড়ের যে এটা তরকারি সয়াবিনের অমলেট। আজকে দারুণ একটা রান্না খাচ্ছি, ঠিক মুখে লেগে থাকার মতো। রান্না করার পরে এই জিনিসটা আরো অনেকটা বড় হয়ে গেছে। এর যে কি স্বাদ, না খেলে বলে বোঝানো যাবে না। নিরামিষের দিনে খেলে বানিয়ে বেশ ভালোই লাগবে। এরকম আরও কে কি নতুন নতুন রান্না দেখতে চান কমেন্ট করে জানাবেন, অবশ্যই রান্না করে দেখাবো। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।